মানে বেঙ্গলে যখন থাকতাম তখন এগুলো খুব খেতাম, এখন তো বেঙ্গলে থাকা হয় না, এইগুলো খুব মিস করি। তো আজকে ব্রেড নিয়ে আসলাম, একটু এমনি গোল গোল ব্রেড এগুলো। আর এইটা সোস টপার, যেটা হচ্ছে লম্বু বলা হয় একে। লম্বু আকারে না, আকারে গোল, বাট নাম এর লম্বু। খুব সুন্দর লাগে বল বিটু। এইদিকে ঠান্ডা ঠান্ডা এসি চলছে, বাইরে বৃষ্টি পড়ছে। হুম, জোরে। আস্তে আস্তে। দারুণ না? ইলাচি ফ্লেভার আছে। কতদিন পরে খাচ্ছি এগুলো জিনিস। গুড মর্নিং গাইজ, সবাইকে নমস্কার। আর কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। সেন্সিবল সুদীপার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অ্যাকচুয়ালি হিন্দি চ্যানেল ছিল আমার আগে, হিন্দি বলে বলে এই অবস্থা। যাই হোক, আপনারা কেমন আছেন বলবেন। আমি আছি বেঙ্গলে, আর এখন যাচ্ছি একটু বাজারে। চলুন আপনারাও, এই লাইট গেল, চলুন আপনারাও আমার সঙ্গে বাজারে যাবেন। এখানকার বাজার, মাছ বাজার, এখন ঈদ চলছে তো হয়তো সবটা খোলা পাবো না, কিন্তু তবুও যেটুকু পাই। চলুন, চেপে গেছি, যাচ্ছি মোহাম্মদপুর। এসেছিলাম যে কাজে, সে কাজ তো হলো না, এখন সবজি বাজারে যাই। ওটাও করতে এসেছিলাম, আর মেন কাজ কিছু ডকুমেন্টসের কাজ করতে এসেছিলাম, ওটা হলো না। ঠিক আছে, তাও আমার বরেরই কাজ ছিল ওটা। তো চলুন এবার, এখান থেকে শুরু। কিন্তু ঈদের পরে না একটু বাজারটা ঠান্ডাই থাকে, কারণ মুসলিমরা তো আর বাজারে মানে ওরা বিক্রি করতে আসে না। কত করে? কত? শাক না হলো, এটা রক্ত হয় এই শাকটা খেলে, সবাই জানে। এই যে এই শাকটা নিব, ডোমর, এই যে ডোমর। অনেকদিন পর, মানে একদিন খেয়েছি, বাট এখানে আসলে এটা খাওয়া হয়। পটল লতি, আর পটলগুলো খুব ছোট ছোট। দেখি, মাছের দোকানে বসেনি লোক, খুব কম। মাছের দোকান বসেই নি। এগুলো নিব না, খাই। এখানে এই কাতলা মাছটা নিলাম 2 কিলো 400 ওজনের। এবার কাটা হবে। থাকতাম 11 বছর, এবার 1 বছর হলো রাজস্থানে যাওয়া। সাবারিয়া সেটের কাছে গেছি। হ্যাঁ, একদম দারুণ পিস করেছে। এবার ইলিশ মাছটাও নিয়ে নিলাম। এখানে ইলিশ মাছ, ওখানে কাতলা মাছ, এখানে মোরলা মাছ, এই 3 রকম মাছ নিয়েছি। তো চলুন এবার, এটার কাটবো না, যেহেতু বাড়িতে গিয়ে ধোয়ার পর তো কাটি না, ওই জন্য এটা গোটাই নিচ্ছি। তো বাজার টাজার হয়ে গেছে, এখন ঘরে যাচ্ছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, কী বলবো। আর রোদ্রে অবস্থা খারাপ। আর কবে থেকে ভাবছি থ্রেডিং করাবো, থ্রেডিং করা আর হচ্ছে না। চলুন এবার ঘরে যাওয়া যাক। এসে গেছি, আর মা বসে গেছে মাছ কাটতে, সেটাই আমি দেখাচ্ছি। এই যে এখানে মা সব আনবক্স করছে। এটা হচ্ছে মোরলা মাছ, এটা মায়ের জন্য নেওয়া, আমরা অত খাই না, ওই জন্য অল্পই নিয়েছি। আর ওখানে আছে, এটা তো এই ইলিশ মাছ দেখালাম, এখানে চিংড়ি মাছ, এটা দেশি চিংড়ি মাছ, এই যে। আর এটা কাতলা মাছ, হ্যাঁ দেশি চিংড়ি মাছগুলো ছোটোই হয়। এটা একটু ভটকা বিদ্যুর জন্য নিয়েছি। আর ওটা ইলিশ মাছটা কাটা হবে। খেতে বসে গেছি খিচুড়ি, আলু ভাজা, এখানে 1 বাটি পাঁপড় ভাজা, বাড়ির তৈরি আলুর চিপস, আর এটা দিলখুশ। আর এর সঙ্গে আছে বাড়ির তৈরি আচার, আর গাছের আমের চাটনি। সবাই মিলে খাচ্ছি, এখানে মা খাচ্ছে।
তো কী হয়েছে এখানে? ও ঠিক আছে, এখানে আমার মেয়ে খাচ্ছে। তো চলুন, খিচুড়িটা আমার মা রান্না করেছে। তো দেখতে অত ভালো লাগছে না, ডালটা মনে হচ্ছে সিদ্ধ হয়নি, তো মা রেগে গেছিলো আমার। দেখে মনে হচ্ছিল ভালো লাগে না, না খেতে ভালো লাগছে না। ফালতু মায়ের ওপর দিদির ওপর লেগে গেলাম। না খেতে ভালো লাগছে। থেকে আসলাম, এসে একটা গীতা কিনে নিয়ে আসলাম, আমার পাশেই দোকান, শ্রীমা ভগবত গীতা। তো এটা একজনকে আমি গিফট করব, তার জন্য নিয়ে আসলাম। কাকে গিফট করব এটা বলা যাবে না, সরি, বাট একজনকে করব গিফট। তো এই জন্য আমি শেয়ার করলাম, পারলে গিফট করুন গীতা। খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যাকেই হোক না কেন গীতা গিফট করুন। আমার এই বাপের বাড়িতেও গীতা আছে, আমার মানে কি বলবো, রেন্ট রাজস্থানেও গীতা আছে, দুটো গীতা রাজস্থানে আছে, একটা আমার মেয়ের জন্য, একটা মন্দিরে থাকে, আমার হাজব্যান্ড গীতা পাঠ করে। তো চলুন।